দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ। এদিন ইসলামপুর বিহার মোড় সংলগ্ন এলাকায় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভবতোষ দাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। জানা গিয়েছে, ইসলামপুর শ্রীকৃষ্ণপুর বাইপাস মোড় থেকে ইসলামপুর অলিগঞ্জ বাইপাস মোড় পর্যন্ত আনুমানিক 7.5 কিলোমিটার রাস্তা তৈরি হবে। মোট এই প্রকল্পে ব্যয় হবে 23,55,00,000 টাকা। অনুরোধ করব, আমাদের এক্সিকিউটিভ অফিসার রয়েছেন ইসলামপুর পৌরসভার, তাকে অনুরোধ করব আমাদের হাজী শরীফ সাহেব কাউন্সিলর প্রতিনিধি, তাকে বরণ করে নেবেন। রয়েছেন প্রাক্তন পৌর প্রশাসক এবং ওয়ার্ড কাউন্সিলর, রয়েছেন ওয়ার্ড কাউন্সিলর এক এক করে নেওয়ার জন্য। প্রভুকে বলবো বরণ করে নেওয়ার জন্য। আমাদের আর ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন বন্ধু প্রতিম ফিরোজ ভাই, ফিরোজ আহমেদ। আপনারা উষ্ণ করতালি অবশ্যই দেবেন। একটা শুভ সেই প্রজেক্ট, তার শুভ উদ্বোধন হতে চলেছে। আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি এবং প্রাক্তন কাউন্সিলর রণজিৎ দেব। যে টোটাল রাস্তাটা কত মিটার হচ্ছে? আমাদের টোটাল এখন 7 মিটার আছে, ব্ল্যাকটা ওটা 14 মিটার হচ্ছে, 7-10 মিটার হচ্ছে, 10 মিটার হচ্ছে। আর আপনার যে 4টে পয়েন্ট আছে, একটা বাস টার্মিনাস, চৌরঙ্গি মোড়, আর একটা আপনার আছে ওল্ড বাস স্ট্যান্ড, আর আমাদের 3 পোল মোড়। এখানে আমার 200 মিটার করে, দুটো পয়েন্টে 200 মিটার, আর পরের দুটো পয়েন্টে 150 মিটার করে 4 লেন হবে। মানে 7 মিটার মাঝে 1 মিটারের আপনার ডিভাইডার থাকবেন, আর আপনার দুদিকে ফুটপাথ থাকবে। ফুটপাথটা কত সাইজের? 2 মিটার 1.5 মিটার হবে, আর 2 মিটার হবে। কোথায়? এটা আমাদের রায়গঞ্জেরই মিলেনিয়াম প্রাইভেট লিমিটেড এটা পেয়েছেন, এটা বরাদ পেয়েছেন। আর এটা আমার 23,55,00,000 টোটাল। এটা আমাদের 1 বছর টাইম দেওয়া হয়েছে, আমরা আশা করছি তার মধ্যে আগেই হয়ে যাবে। দেওয়া আছে আমাদের একটা অফিসিয়ালি টাইম দেওয়া আছে, আমরা চাইবো যে এটা আরও তাড়াতাড়ি হোক আর কি। আমরা সেইভাবেই প্রোগ্রাম করবো। ভবতোষ দাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি ওয়ার্ডস। কাজ শুরু হচ্ছে তো দোকানপাট কি ভাঙা পড়ছে? দোকানপাট তো সার্ভে হচ্ছে। আসলে এই দীর্ঘ প্রতীক্ষিত এই দাবিটা ছিল আমাদের ইসলামপুর শহরবাসীর, বাইপাসটা হওয়ার পরই যে রাস্তাটার চড়া দরকার আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নির্দেশ অনুসারেই একটা সময় আমরা বাইপাস রাস্তাটা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও শেষ করতে পেরেছিলাম। এবার আজকে যেটা উদ্বোধন হলো, বাইপাস থেকে বাইপাস টু বাইপাস এখন আছে 7 মিটার রাস্তা, বিটুমিনাস আছে 7 মিটার। এটা দুই দিক দিয়ে বিটুমিনাস রোড হবে 1.5 মিটার করে 3 মিটার, তারপরেই 2 মিটার করে ফুটপাথ হবে। মোটামুটি 14 মিটার এই রাস্তাটা ফুটপাথ নিয়ে দাঁড়াবে। মানে এখন যেটা 7 মিটার আছে সে রাস্তাটা দ্বিগুণ হয়ে যাবে। 4টা পয়েন্টে রাস্তাটা, যেহেতু ওখানে ট্রাফিক কনজেশনটা বেশি আছে, ওখানে ডিভাইডার হবে। এখানে আশ্রমপাড়া মোড়ে একটা ডিভাইডার আছে, একটা ওল্ড বাস স্ট্যান্ড আছে, একটা চৌরঙ্গি মোড়ে ডিভাইডার আছে, একটা টার্মিনাসে। এই 4 জায়গায় ডিভাইডার হবে। রাস্তা চড়া হয়ে যাওয়ার পরে মানুষের অনেক সুবিধা হয়ে যাবে। মানে এখন যেহেতু 7 মিটার রাস্তা আছে, একটা সময় পৌরসভা আমরা চেষ্টা করেছিলাম কিছুটা ওয়াইডেনিং করার, কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি, কিছুটা হলেও হয়েছিল। এখন গোটা রাস্তাটাই বাইপাস টু বাইপাসটা এখন 7 মিটার আছে, ফুটপাথ নিয়ে 14 মিটার হয়ে যাবে। মাঝে কিছু দোকানের সার্ভেতে যেটা হয়েছে যে কয়েকটা পয়েন্টে কিছু কনজেশন আছে, ওটা দোকানদারদের সঙ্গে কথা বলে সেই সমস্যাটা অসুবিধা হবে না, সেই সমস্যাটা দূর হয়ে যাবে। কারণ রাস্তাটার চড়া দরকার সবারই। আর যেটা সৌন্দর্যজনক ব্যাপার আছে, বিউটিফিকেশন ব্যাপারটা, সেটাও দেখি মাঝে মাঝে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে মাঝখানের ওয়াইডারটা যদি এটা গোটাটা করে দেওয়া যেত। তো পিডব্লিউডির যেটা বক্তব্য যে এটা ট্রাফিকের যে মুভমেন্ট আছে যেটার উপরে এটা নির্ভর করে, ওয়াইডেনিং মাঝখানে ডিভাইডারের ব্যাপারটা, সেটা ওনাদের ওই ট্রাফিক কনজেশনের যে এস্টিমেট আছে তার মধ্যে আসছে না। কিন্তু 4টা পয়েন্টে হচ্ছে,
যেটা বললাম কিছুক্ষণ আগেই যে আপনার আশ্রমপাড়া মোড়ে হচ্ছে, ওল্ড বাস স্ট্যান্ডে ডিভাইডার হচ্ছে, চৌরঙ্গি মোড়ে ডিভাইডার হচ্ছে এবং টার্মিনাসে। আমরা ওনাদেরকে বলেছি যে এই ডিভাইডারগুলো যদি কানেক্ট করে দেওয়া যায় তো এইটুকুতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। তো উনি বলেছেন ঠিক আছে, আগে কাজটা শুরু হোক, তারপরে আমরা এই ব্যাপারটাও চিন্তাভাবনা করব। আর যেটা দোকানদারদের যেটা পিছিয়ে যাওয়ার ব্যাপার আছে, এটা খুব একটা অসুবিধা হবে না, কারণ অলরেডি বেশিরভাগ 95% দোকান অলরেডি পিছিয়ে আছে, ওরা এই এমবিটের মধ্যে বা এর মধ্যে আসবে না। আর কিছু পয়েন্ট আছে যেখানে অসুবিধা আছে, সেগুলোকে আমরা আলোচনার মাধ্যমে দূর করতে পারবো, কোনো অসুবিধা হবে না। কত টাকার প্রজেক্ট যদি এটা টোটাল প্রজেক্ট আছে 22,79,62,00,000-এর। তো আজ থেকে উদ্বোধন হয়ে যাচ্ছে, আশা করছি খুব তাড়াতাড়ি এই কাজটা শেষও হয়ে যাবে। কারণ যেহেতু পৌরসভা এখন এই পার্লামেন্ট ইলেকশনের এটা শুরু নোটিফিকেশন হবে, কিন্তু যেহেতু শুরুর কাজ হয়ে যাবে তাতে ওই কোড অফ কন্ডাক্টেও কোনো অসুবিধা হবে না। বলছি লোকের মধ্যে একটা আতঙ্ক আছে, কাউন্সিলর বাপি সরকার বললেন যে একটা মাইকে প্রচার করা, যে কতটা জায়গা নেওয়া হচ্ছে, কি ভাবছেন আপনারা? না, আমরা তো বলছি 7 মিটার রাস্তা আছে অলরেডি, দুই দিকে 1.5 মিটার করে, মানে একটা সাইডে যদি ধরি তাহলে তো 3.5 মিটার যাচ্ছে, 2 মিটার ফুটপাথ হচ্ছে, 1.5 মিটার রাস্তা যাচ্ছে। রোডের এজিং থেকে ধরে নিয়ে দেওয়া যায় 4 মিটার এদিকে, রোডের এজিং থেকে 4 মিটার ওদিকে গেলেই সমস্যার সমাধান। বেশিরভাগ জায়গায় 95% জায়গায় আমি নিজে সার্ভেতে ছিলাম, ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। কিছু পয়েন্ট যেগুলো আছে, এর একটা সমস্যা হয়ে যাবে না? এখন যেরকম ফাঁকা জায়গাগুলো পার্কিং হচ্ছে, তখন তার ফাঁকা জায়গাটা থাকবে না না, ও তো ফুটপাথ তো থাকবেই। ফুটপাথ তো পেভার্ড ব্লকের ফুটপাথ হবে, এখন মাটির ফুটপাথ আছে, তখন পেভার্ড ব্লকের ফুটপাথ হবে। পার্কিং নিয়ে খুব একটা সমস্যা হবে না। তাও পার্কিংয়ের একটা স্পেসের প্রয়োজন আছে ইসলামপুরে, এটা যেখানে পার্কিংগুলো সব করতে পারে।